হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর। এখানে প্রকাশের তারিখ 29/9/2024 ইংরেজি। তো এখানে ক্যাটাগরি দেওয়া আছে 1 থেকে 5 নং পদ পর্যন্ত। এখানে জাতীয় বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন পুরো ভিডিওটি। আর এই চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইখানে বলা হয়েছে 1 থেকে শুরু করি। এখানে 1 থেকে 5 নং পদ নিচ থেকে শুরু করি। তো 5 নং পদে বলা আছে ড্রাইভার, দেখতে পাচ্ছেন। পদ সংখ্যা 4টি, গ্রেড 16তম বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সনদ পরীক্ষায় উত্তীর্ণ বা 8ম শ্রেণী পাস হতে হবে। হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অধিকার পাবেন। তারপর দেখতে পাচ্ছেন 4 নং পদ। 4 নং পদে বলা আছে স্বাস্থ্য সহকারী। এখানে বলা আছে স্বাস্থ্য সহকারী, দেখতে পাচ্ছেন 137টি, পদ সংখ্যা 137, গ্রেড 16, জাতীয় বেতন স্কেল 9,300 থেকে 22,490। শিক্ষা যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে ইন্টার পাস থাকতে হবে। তো 3 নং পদে বলা আছে স্টোর কিপার, পদ সংখ্যা 60টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490। শিক্ষার যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। তো 2 নং পদে বলা আছে পরিসংখ্যানবিদ, পদ সংখ্যা 5টি, গ্রেড 14, 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতা তেমন থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1টি। এখানে বলা আছে 14তম গ্রেডে বেতন দেওয়া 10,200 থেকে 24,680। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলা 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দ। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলা 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দ লিখতে হবে। তো এখানে নিচে দেওয়া আছে শর্তাবলী, দেখতে পাচ্ছেন। তো এখানে বলা আছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো নিজ জেলার চাকরি, তো এখানে আপনারা নিজ জেলাতেই চাকরি করতে পারবেন। তো এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছর। বয়স সীমা দেওয়া আছে 30/2024 ইংরেজি তারিখ পর্যন্ত বয়স এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স সীমা 18 থেকে 32 বছর শিথিলযোগ্য। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো আবেদন শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ, এটা মূল বিষয়। এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় 3/10/2024 ইংরেজি সকাল 10টা। আবারও বলতেছি শুরুর তারিখ 3/10/2024 সকাল 10টা। আবেদনের শেষ তারিখ ও সময় 30/10/2024 ইংরেজি বিকাল 4টা। আবারও বলতেছি 30/10/2024 ইংরেজি তারিখ বিকাল 4টা পর্যন্ত। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়। তো এখানে আবেদন ফি কত টাকা চার্জ কাটবে এটাও আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব, হাতে থাকবেন। এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ 14 থেকে 16তম গ্রেডের পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা। দেখতে পাচ্ছেন 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এই ছিল বিষয়।
তো আপনারা বিস্তারিত দেখে আবেদন করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেহেতু এটা সরকারি চ্যানেল, তো সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ধন্যবাদ সকলকে।